আসসালামু আলাইকুম। দেখতে দেখতে শীত তো পড়েই গেল। আর এই শীতের মধ্যেই কিন্তু হাঁসের মাংস খেতে বেশি মজা লাগে। রুটি, পরোটা, চিতই পিঠা, চাপটি বা খোলা চালের পিঠার সাথে কিন্তু হাঁসের মাংসটা একদম জমে যায়। অনেক বেশি ভালো লাগে খেতে। আর আপনাদের সাথে আজকে হাঁসের মাংস রান্নার রেসিপিটাই শেয়ার করছি। আশা করছি অনেক ভালো লাগবে। রেসিপির পাশাপাশি আমি কিছু টিপসও আপনাদের সাথে শেয়ার করব যেন আপনাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। আমি এখানে আজকে আস্ত একটা হাঁস রান্না করছি আর মাংসগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আজকে ম্যারিনেট করে রান্না করব হাঁসের মাংস। এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে ছিল এলাচ, দারুচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এরপর দিচ্ছি 6টা আস্ত রসুন। এখানে ছিল 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকে দেওয়ার পরে এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখানে আমি 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। যেহেতু হাঁসের মধ্যে প্রচুর তেল ছিল তাই তেলটা আমি কমিয়ে দিয়েছি। আপনারা চাইলে তেলটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি তারপর দিয়ে দিয়েছি 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা। আদা আর রসুন একসাথে বাটা ছিল তাই আমি 3 চামচ টোটাল দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1.5 চামচ মরিচের গুঁড়া। ধনিয়া গুঁড়া কিন্তু মাংসতে একটু কম ইউজ করতে হয়, তাহলে মাংসের স্বাদটা ভালো থাকে। যেহেতু মাংসটা আমি ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার মতো, তাই প্রথমেই ভালো করে মেখে নিচ্ছি যেন মাংসের গায়ে মশলাটা খুব ভালো করে লেগে যায়। আর আজকে আমি আস্ত রসুন দিয়েছি। আস্ত রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করলে কিন্তু খেতে ভীষণই মজা লাগে আর খাওয়ার সময় রসুনটা খেতেও অনেক বেশি ভালো লাগে। ম্যারিনেট করে আমি 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপরে চুলায় বসিয়ে দিয়েছি। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা রান্না করে ফেলতে পারেন, তবে কিছুক্ষণ ম্যারিনেট করে নিলেই সবচেয়ে বেশি ভালো হয়। আমি এখানে এক্সট্রা কোনো পানি দিইনি। হাঁসের ভিতরে যে পানিটা থাকে সেই পানিটা দিয়েই কিন্তু আমি প্রথমে খুব ভালো করে কষিয়ে নিব। মাংসটাকে ঢেকে রেখে কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে কিন্তু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এখন আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করছি। হাঁসের যে এক্সট্রা একটা গন্ধ থাকে ওই গন্ধটার জন্য অনেকে হাঁসের মাংস খেতে চান না। সেই গন্ধটা দূর করার জন্য আপনারা মাংসটা কাটার পরে 1 টেবিল চামচ ভিনেগার, 1/2 চামচ লবণ দিয়ে 25 থেকে 30 মিনিটের মতো ঢেকে ম্যারিনেট করে রাখবেন। তারপর নর্মাল পানি দিয়ে মাংসটা ধুয়ে নেবেন। দেখবেন ওই গন্ধটা আর থাকবে না আর খেতেও ভালো লাগবে। আমি কিন্তু হাঁসের মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে 4-5টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি এক্সট্রা একটা ঝালের জন্য। তারপর দিয়ে দিচ্ছি গরম পানি। আপনারা অবশ্যই রান্না করার সময় গরম পানিটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু স্বাদটা ভালো থাকে। অনেক সময় দেখা যায় ঠান্ডা পানি দিলে এর স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। পানি দেওয়ার পরে এখন আমি বেশ অনেকক্ষণ মাংসটাকে আরও জাল করে নেব সিদ্ধ হওয়ার জন্য ভালো করে। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আর আমি সব সময় চেষ্টা করি রান্নার সময় জিরাটা ভেজে তারপর সাথে সাথে দিতে, তাহলে জিরার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। আপনাদেরকে হাঁস পরিষ্কারের একটা টিপস বলে দিচ্ছি। হাঁসের বড় পশমগুলো পরিষ্কার করার পরে হাঁসটাকে পুড়িয়ে নেবেন। তারপরে হাঁসের গায়ে শুকনো চালের গুঁড়ো ভালো করে মেখে একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঘষবেন। তারপর দেখবেন ছোট ছোট যে পশমগুলো ওইগুলো সব পরিষ্কার হয়ে গিয়েছে। অনেক সময় কিন্তু এই পশম পরিষ্কারের জন্য অনেকেই বাসায় হাঁস এনে রান্না করতে চান না। আপনারা অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করবেন। দেখবেন খুব সহজেই পশমগুলো পরিষ্কার হয়ে গিয়েছে। আর হাঁস যদি পরিষ্কার না হয় খেতেও কিন্তু ভালো লাগে না। আর এইদিকে হাঁসের মাংসটাও কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও শুকিয়ে গিয়েছে আর প্রচুর তেল উঠেছে হাঁস থেকে, দেখেই বোঝা যাচ্ছে। আজকে চেষ্টা করেছি একদম গ্রামীণ পদ্ধতিতে হাতে মেখে মাংসটা রান্না করতে, আর মাংসটাও মাশাআল্লাহ ভীষণ মজার হয়েছিল। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এমন আরও মজার মজার রেসিপি পেতে। চেষ্টা করেছি রান্নাটা একদম সহজভাবে করতে। যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, তাই অবশ্যই তাদের শেয়ার করে দিবেন আর টিপসগুলো ফলো করবেন, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে রান্নাটা। আর এমন এক টুকরো হাঁসের মাংস দিয়ে ভাত বা রুটি পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।